আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আকিব বলতেছিলাম প্রিন্স স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানি থেকে ইনচার্জ। তো গাইস, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমরা আসছি হলো শ্যামলীতে, আমাদের প্রিন্সে আসছে আমাদের প্রিন্সি ম্যাম আমাদের একটা ট্রিট দিচ্ছেন। তো সবাইকে একটু পরিচয় করে দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ইনিকে কিন্তু আপনারা সবাই চিনেন। ইনি কি জানেন? ইনি হচ্ছিল আমাদের বেবি ডল প্রিন্সি ম্যাম আমাদের। আর এই যে এখন আমরা আসছি হচ্ছিল আমাদের জিএম আপুর কাছে। নাম হচ্ছিল তার কি, সে নিজে বলবে। নাম কি আপু আপনার? আমি চিনি না, বলতে হবে না। নাম কি? নাম কি? ওকে। তো গাইস, এই যে হচ্ছিল আমাদের খুশবু আপু। এখন আমরা যাব হচ্ছিল আমাদের একজন বিশেষ 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 একটা আপুর কাছে। তার নাম হলো, সে নিজেই বলবে। বলো আপু। মানে আপু অনেক এক্সাইটেড, মানে একটু অনেকদিন পরে বাইরে আসছে তো এর জন্য অনেক এক্সাইটেড। হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছিল আমাদের সুন্দরী আপু। মানে সুন্দর ছিল, এখন গোটা ওইটা সুন্দর আর সুন্দর নাই। এই যে, হ্যাঁ, এই যে আপু, নামটা বলো। আমাকে সবাই চিনে। হ্যাঁ, হচ্ছিল আমাদের শিউলি সিমি। হ্যাঁ, আপু সুন্দর ছিল, গোটা হয়েছে তাই সে অসুন্দর হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমরা আসছি হচ্ছিল আমাদের নতুন একজন মেম্বার। তার নাম হচ্ছিল আমাদের, আমরা যে ঘুমাই, ঘুমানোর পরে আমরা কি দেখি আপনারা বলবেন। হ্যাঁ, তো এই স্বপ্ন না স্বপ্না, এই সেই আপু। নাম বলেন, নাম বলেন। স্বপ্না। হ্যাঁ, তার নাম কি? স্বপ্না। স্বপ্ন না, ঠিক আছে, স্বপ্না। তো এখন আমরা যাব হচ্ছিল আমাদের মানে সেলসে প্রত্যেকটা একটা কোম্পানিতে। আমরা আপনাদেরকে এখন একটু সিরিয়াস মোডে যাই। হ্যাঁ, সিরিয়াস আপনারা হবে না, কিন্তু সিরিয়াস মোডে যাব আমরা। হ্যাঁ, তো এখন হচ্ছিল কি, আমরা একটা সিরিয়াস মোডে যাই। সেটা হলো আমাদের প্রত্যেকটা কোম্পানিতে একটা কিন্তু সেলস থাকে। হ্যাঁ, সেলসের দিকটা কিন্তু প্রচুর প্রচুর হার্ড একটা দিক। কিন্তু এই জায়গাটায় আমাদের সেলসের মধ্যে একজন চিকুন মানুষ আছে, এই যে আমাদের ভাই রাব্বি ভাই। সে কিন্তু সেলসে আছে বলতে এই না, আপনাদের থেকে অর্ডার নেয়। সে হচ্ছিল কি সেলস টিমটাকে ম্যানেজমেন্ট করে। হ্যাঁ, আমাদের হচ্ছিল রাব্বি ভাই। ভাই একটু পরিচয় দেন। সে হচ্ছিল আমাদের রাব্বি ভাই। তো এখন আমরা আসবো হলো তাকে কি বলবো, তাকে আপনারাই নাম দিবেন। হ্যাঁ, আমি কোনো কিন্তু নাম দিব না, তাকে আপনারাই নাম দিবেন। এই যে হচ্ছিল আমাদের আপু। নাম কি আপু? এনি। আপনি এখন কি পদে আছেন? সিনিয়র সেলস এক্সিকিউটিভ। আপু কিন্তু সিনিয়র সেলস এক্সিকিউটিভ, কিন্তু আসলে আপু কিন্তু ছোট, সিনিয়র না। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা আসছি হলো ওয়ান অফ দ্য বেস্ট, মানে বেস্ট একজন মানুষ আমার কাছে, কারণ তার সাথে আমার কোম্পানিতে সব থেকে বেশি ঝগড়া লাগছে, কিন্তু এখন আমরা অনেক ভালো মিলজুল আছি। হ্যাঁ, মানে বলতে গেলে ভাই ভাইয়ের মতো, ঠিক আছে। সে মানুষটা কালো, তার মনটা কিন্তু ভালো, এটা মানতে হবে। সে মানুষটা কালো, মনটা তার ভালো। এই যে হচ্ছিল আমাদের ভাই, নাম হচ্ছিল হাসান ভাই। সে আর যাই হোক, আমাদের কিন্তু এইচআর ডিপার্টমেন্টে সাবধান, যারা 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 কি বলে ইন্টারভিউ দিতে আসবেন, আমার কথা শুই না, তারা কিন্তু ছোট ভাইবেন না। সে কিন্তু এইচআর খেয়ে দিবে একবারে। তো গাইস, এখন আমরা আসছি হচ্ছিল আমাদের আরেকজন ছোট না বড় ভাইয়ের কাছে। হ্যাঁ, তো হচ্ছিল বড় ভাইয়ের নাম হচ্ছিল, এই যে ভাই বলবে। আমার নাম হচ্ছে মাহফিল খন্দকার। আপনারা সবাই কেমন আছেন? সে কিন্তু মাহফিল অন্ধকার বলে নাই, খন্দকার বলছে, ঠিক আছে। তো ঠিক আছে, এখন আমরা আসছি হচ্ছিল আমাদের কিউট বয়ের কাছে। তো এই কিউট বয়কে আপনারা এর আগে দেখেছেন কোথায় জানেন? সে কিন্তু বয় না, সে বেটা। হ্যাঁ, সে বয় না, বেটা, কারণ সে বিয়ে করছে। আমি হলো কচি বয়, কারণ হচ্ছে আমি বিয়ে করি না, আমি এই কচি বয়। সে কিন্তু বয় না, সে বেটা মানুষ। হ্যাঁ, তো এই বেটাকে আপনারা আগে দেখছেন হচ্ছিল কোথায়? ভদ্রলোক 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 বড় ভাইকে দেখছেন কোথায়? সীমান্ত সোমবারে। কিন্তু আজকে দেখতেছেন আমাদের সাথে, এই যে আমাদের বড় ভাই। হ্যালো এভরিওয়ান। বেটা কিন্তু অনেক সুন্দর, বেটা কিন্তু সত্যি সুন্দর। তার লগে দাঁড়াইলে আমারে যায় না ভাই, আমি তো কাইলা মানুষ, সে তো দেখেন কি সুন্দর। হ্যাঁ, তো ও আরেকটা জিনিস বলি নাই, সে কিন্তু আমার রক্তের না,
চাচা লাগে, রক্তের না, চাচা লাগে। হ্যাঁ, তো এখন আমরা যাব হচ্ছিল আমাদের আরেকটা মোস্ট সিনিয়রের কাছে, ঠিক আছে? তারে নিয়ে কোনো মজা করা যাবে না, কিন্তু তারে নিয়ে কোনো মজা করা যাবে না, সম্মানিত মানুষ। কিন্তু দেখেন আমরা কি করি, পরিচয় দিই। হ্যাঁ, এই যে হচ্ছিল আমাদের বড় ভাই, তারে নিয়ে কিন্তু কোনো মজা করবো না। হ্যাঁ, শুধু পেটে একটা গুতা দিব, ঠিক আছে গাইস? এই আর কি অবস্থা। তো গাইস আমাদের পুরো টিমকে দেখাই, এই হচ্ছিল আমরা পুরো টিম, ফুল টিম আমাদের, মানে ম্যামের টিম, আমরা হচ্ছিল ম্যামের বাচ্চা কাচ্চা। হ্যাঁ, আর বাকি আমরা টোটাল হচ্ছিল না হলো অনেক জনের মতো, সবাই তো আর আসে নাই আজকে, অনেকে লিভে আছে। তারপর আমাদের 3-4 জন লোক হচ্ছিল বড় ভাইরা, তার আউটসাইড ঢাকার হচ্ছিল ওপেনিং এ আছে, ওপেনিং এ গিয়েছে। তো গাইস আপনাদের সবাইকে মনে করাই দিই আবার, সামনের সেপ্টেম্বরে কিন্তু হচ্ছিল আমাদের খাগড়াছড়ির ওইদিকে একটা নতুন হচ্ছিল আমাদের আউটলেট ওপেনিং হচ্ছে, সবাই রাঙামাটিতে নতুন একটা আউটলেট ওপেনিং হচ্ছে। সবাই কিন্তু এই জায়গায় কিন্তু মনোযোগ রাখবেন আর আমাদের সাথে সবসময় থাকবেন, আর এই টাইমটা বেশি বেশি থাকবেন। কারণ হচ্ছিল কি, আমাদের নতুন একটা আউটলেট ওপেনিং হচ্ছে, তো এই টাইমে যদি আপনারা সাথে না থাকেন ঝামেলা হয়ে যাবে। আর সামনে হচ্ছে অনেক নিউজ থেকে আপনারা বঞ্চিত হবেন। সামনে একটা আউটলেট ওপেনিং হচ্ছে, তার বেশি না, সর্বোচ্চ 15 দিন কি 1 মাস আরেকটা আউটলেট ওপেনিং হবে। তো এটা কিন্তু আমি প্রথমে বলি নাই, ভাবছিলাম একটু সিক্রেট রাখবো, কিন্তু পরে ম্যাম বললো দেখে বলে ফেললাম, ঠিক আছে? এটাই মাথায় রাখবেন, সুন্দর মতো আমাদের সাথে থাকবেন। ও একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা তো দুষ্টু, কিন্তু কেন জানেন? কারণ আপনারা রিটার্ন করেন। লজ্জা লাগা দরকার আপনাদের, কেন অর্ডার করেন তাহলে রিটার্ন যেহেতু করবেন, রিটার্ন করবেন না, ঠিক আছে? আপনাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট গাইস, আপনারা রিটার্ন করবেন না, অর্ডার না নেন ভাই, লাগলে বলবেন আমাদেরকে, আমরা গিফট পাঠিয়ে দিব। হ্যাঁ, বাট আপনারা রিটার্ন করবেন না, ঠিক আছে? রিটার্ন না করে আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, সবসময় ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।